আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে সিইও দপ্তর সূত্রে জানা গেছে। অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার জন্য যে কোনো কর্মী আধিকারিককে তারা বদলি করতে পারে বলে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে জানিয়েছে। বিধানসভা নির্বাচনের জন্য আইএসএফ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন দুর্নীতি ও অরাজক পরিস্থিতি থেকে মুক্তির নির্বাচন বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মন্তব্য করেছেন। অন্যদিকে ভোট ঘোষণার পর একাধিক আধিকারিকের বদলি, রান্নার গ্যাস সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। উত্তরপাড়ায় ভোট প্রচারে অংশ নিয়েছেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম এর সঙ্গে জোটের ঘোষণা। রাজ্যের সব জেলাতেই আগামী শুক্রবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতোমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০% নাম বাদ গিয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। গত সোমবার প্রায় ১০ লক্ষ ভোটারের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল। যাদের নাম ই সাইন প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত হয়েছে তাদের নামই ওই তালিকায় রয়েছে। পরবর্তী অতিরিক্ত তালিকা আগামী শুক্রবার প্রকাশিত হওয়ার কথা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে প্রতিদিন তালিকা প্রকাশের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। তবে আদালত জানিয়েছে ২৭শে মার্চের পর বিষয়টি বিবেচনা করা হবে। অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার জন্য যে কোনো কর্মী আধিকারিককে তারা বদলি করতে পারে বলে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে জানিয়েছে। ভোট ঘোষণার পর রাজ্যে একাধিক আইএএস আইপিএস আধিকারিকের বদলির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে আজ নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, নির্বাচন ঘোষণা থেকে ফলাফল পর্যন্ত কমিশনকে সর্বময় ক্ষমতা দিয়েছে সংবিধান। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট পরিচালনার লক্ষ্যে রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতায়ও তারা হস্তক্ষেপ করতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য যে কোনো আধিকারিককেই সরিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে। এদিকে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। রাজ্য থেকে আমলারা বদলি হয়ে গেলে জরুরি পরিস্থিতিতে লোকবলের অভাবে সমস্যা দেখা দিতে পারে। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। বিধানসভা নির্বাচনের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আজ তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী এক সাংবাদিক বৈঠকে ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গত সোমবার দলের তরফে ২৩ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছিল। উত্তর ২৪ পরগনার মিনাখা বিধানসভা থেকে যিনি কন্টেস্ট করছেন নাম প্রতীক মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভা থেকে যিনি কন্টেস্ট করছেন বিশিষ্ট শিক্ষক অসিত রয়, মন্দিরবাজার বিধানসভা থেকে যিনি আইএসএফ এর কন্টেস্ট করছেন অশোক কুমার গায়েন, হাওড়ার জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভা থেকে যিনি কন্টেস্ট করছেন আনসার আলী শেখ এবং জগৎবল্লভপুর বিধানসভা থেকে যিনি কন্টেস্ট করছেন নাজিরা খাতুন। রাজ্যে এবারের বিধানসভা নির্বাচন দুর্নীতি ও অরাজক পরিস্থিতি থেকে মুক্তির নির্বাচন বলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন মন্তব্য করেছেন। রাজ্য সফরের দ্বিতীয় দিনে আজ সল্টলেকে বিজেপির কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগদানের পর তিনি বলেন, রাজ্যে মায়েরা নিরাপত্তার অভাবে ভুগছেন। মাটিতেও অনুপ্রবেশকারীরা এসে জবরদখল করে রাজ্যের জনবিন্যাস পাল্টে দিচ্ছে। দুর্নীতি, সিন্ডিকেট ও কাটমানির কারণে বঞ্চিত হচ্ছেন মানুষ। রাজ্য থেকে শিল্প চলে যাওয়ার কারণে মানুষ কর্মসংস্থান হারানোর ভয়ে ভীত হয়ে রয়েছে। তাই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার আহ্বান জানান তিনি। जिस बंगाल को माँ, माटी और मानुष आज सपना दिखाया गया था, आज ये तीनों भय के साये। आज मकान बनाने वाले को लगता है कि मुझे पहले अपने मकान का हफ्ता वसूली देना होगा, क्या वो ईटा हो, बालू हो, हर चीज के लिए उनको पैसा देना है। कोई लाभ की योजना मिलती है उसमें भी कट चाहिए। ये जो निर्मम सरकार चल रही है, जो हम कह सकते हैं कि भाई को कट की जो सरकार चल रही है, इससे हमें मुक्ति दिलाना है इस पश्चिम बंगाल को। মহিলা, যুব, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায় সুবিধাভোগী দলগুলির সঙ্গে আজ তিনি সাক্ষাৎ করেন। এর আগে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দেওয়ার পর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদার ঘর, রামকৃষ্ণ দেবের ধ্যানকক্ষ পরিদর্শন করেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারাভিযান। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জলপাইগুড়ির ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি এবং মাটিকাড়া নকশালবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করেন। ভোট ঘোষণার পর একাধিক আধিকারিকের বদলি, রান্নার গ্যাস সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বিরোধী রাজনৈতিক নেতার একাধিক প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কারও দেখা মেলে না। মানুষের পাশে থাকাটা বড় ধর্ম। আপনারা দেখেছিলেন আগের বারেও যখন বন্যা হয়েছিল, সাইক্লোন হয়েছিল, আমি ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি সব জায়গায় এসেছিলাম, এবং এবারেও যখন হয়েছে আমি নাগরাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলে তবেই কিন্তু আমি গিয়েছিলাম। ওরা বসন্তের কোকিল, ইলেকশনের সময় আসে আর ইলেকশন হলে পালিয়ে যায়। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের রামনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন। পটাশপুরে এক জনসভায় বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 177-এর নিচে নামবে না বলে তিনি দাবি করেন। প্রচন্ড বহুমত নিয়ে, সংখ্যা নিয়ে সরকার তৈরি করছে। 2016-তে 3, 2021-এ 77, এবারে 177-এর নিচে নামবে না। উপরটা কোথায় যাবে আমি বলছি না, 4 তারিখে বিকালে দেখা হবে, কথা হবে। হুগলির উত্তরপাড়ায় আজ প্রচারে অংশ নেন সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। সংখ্যালঘুদের ভোট পেলেও তাদের উন্নয়নে তৃণমূল কংগ্রেস ব্যর্থ বলে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি বাংলায় বিজেপির উত্থানকে আরও ত্বরান্বিত করেছে। হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গড়ার কথা ঘোষণা করেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গে, একই সঙ্গে ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে আসছি স্থানীয় সংবাদে। চা শ্রমিকদের কল্যাণে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা 2011 নিয়ে এলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার তা চালু করতে দেয়নি বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ লোকসভায় অর্থ বিলের ওপর জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, দরিদ্র ও প্রান্তিক চা শ্রমিকদের সুস্বাস্থ্য, শিক্ষা, আবাস সুনিশ্চিত করা এই প্রকল্পের উদ্দেশ্য। কিন্তু সংকীর্ণ রাজনীতির জন্য পশ্চিমবঙ্গে 3,79,000-এর বেশি চা শ্রমিক এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আকাশবাণীতে আগামীকাল থেকে সকালের সম্প্রচার শুরুর সময় জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণ সংস্করণ পরিবেশিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী নতুন এই সিদ্ধান্ত। সরকার জানিয়েছে 36 টন অপরিশোধিত তেল শোধনের ক্ষমতা দেশের রয়েছে। জনগণকে এই নিয়ে আতঙ্কিত না হওয়ার এবং কোনো রকম গুজবে বিশ্বাস না করার আবেদন জানানো হয়েছে। নতুন দিল্লিতে আজ পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা স্পষ্ট জানান, দেশে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা সর্বৈব মিথ্যা। এদিকে রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিংয়ের সময়সীমার কোনো পরিবর্তন আপাতত হয়নি। কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিজিটাল প্রশাসন সংযোগ ও জলবায়ু সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভিসা, ইমিগ্রেশন ও ফরেনার ট্র্যাকিং সার্ভিস পুরোপুরি ডিজিটাল করে তুলতে আইভিএফআরটি তৃতীয় পর্যায়ের জন্য 1,800 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন এই প্রকল্পে কৃত্রিম মেধা বা এআই, মুখমণ্ডলের ছবি এবং চোখের মণি চিত্র ব্যবহার ভিত্তিক প্রযুক্তি প্রয়োগ করে মৌলিক পরিকাঠামোগুলি অত্যাধুনিক করে তোলা হবে। রাজ্যের সব জেলাতেই আগামী শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন তালিকায় থাকা প্রায় 60 লক্ষ নামের মধ্যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে সিইও দপ্তর সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের জন্য আইএসএফ দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।